যদি কাউকে করতে চাও খুশি, তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এই রেসিপি, কারণ এই রেসিপির নামই হলো দিলখুশ কাবাব। চটপট করে চলো দেখিনি তাহলে এই রেসিপিটা। প্রথমে আমরা চিকেনের ব্রেস্ট পিসগুলিকে একদম পাতলা পাতলা স্ট্রিপসের আকারে কেটে নেব, আমি যেমন করে দেখাচ্ছি সেরকম। তারপরে সেই স্ট্রিপসগুলিকে একটা শক্ত জিনিসের সাহায্যে, ভারী জিনিসের সাহায্যে এরকম ট্যাপ ট্যাপ করে একটু পাতলা করে নেব। তারপরে ম্যারিনেশন করব। একটা পাত্রের মধ্যে ফ্রেশ ক্রিম, জিরের গুঁড়ো, লবণ, কালো মরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার পাউডার, অরিগানো, চিলি ফ্লেক্স, এই সমস্ত দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করব। আর এর মধ্যে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট আর লঙ্কা বাটা। ভালো মতন সব কিছু মিক্স করে নেওয়ার পর যে পিসগুলি আমরা চিকেনে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ম্যারিনেট করতে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা মতন। আর এই চিকেনটা খেতে এত চিজি, এত ইজি খেতে হয় যে সহজেই তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে। তো আমি এটা ফট করে বানিয়ে নিয়েছিলাম কাউকে খুশি করার জন্য, তোমরাও বানিয়ে নিও। তারপরে চিকেনের পিসগুলি রেস্ট হয়ে গেলে আধা ঘন্টা পর এর মধ্যে আমি যেইভাবে দেখাচ্ছি চিকেনের মধ্যে চিজের স্লাইসগুলো ছোট ছোট স্ট্রিপসের আকারে এইভাবে চিকেনের পিসগুলিকে চিজ দেওয়ার পর স্কিওয়ার্সের সাহায্যে আটকে দেবো যাতে চিকেনের পিসগুলি খুলে না যায়। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে নিজেদের পছন্দ মতো চিজ ইউজ করতে পারো। আমি এখানে কিউব চিজগুলো পাতলা পাতলা করে কেটে ইউজ করেছি, যেমন ইচ্ছে করতে পারো। এইভাবে সবগুলো চিকেনের পিসগুলো রেডি করে নেওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ বাটার দিয়ে তারপরে আমরা সবগুলো চিকেন পিসগুলি একদম লো টু মিডিয়াম ফ্লেমে, পারলে লো ফ্লেমেই ভাজবেন, লো ফ্লেমে একদম ভাজতে হবে। দেখবে আস্তে আস্তে তাহলে ভেতরটাও কুক হয়ে যাবে আর চিজগুলো মেল্ট হয়ে আসবে। তারপর একটা সাইড ভালো মতন ভাজা হয়ে গেলে চিকেনের ঢাকনাটা খুলে নিয়ে অপর সাইডগুলো উল্টে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে উপর দিয়ে চিজের স্লাইসগুলো আবারও দিয়ে দেবো, আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম দিয়ে আবার ঢাকনা বন্দি করে কিছুক্ষণ রান্না হতে দেব। তারপরে আমরা গরম গরম সার্ভ করব। যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু করো, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়, খুবই চিজি, খুবই ক্রিমি হয়। ব্যাস এইভাবেই সার্ভিং ট্রের মধ্যে সাজিয়ে নিয়ে উপর দিয়ে পুদিনা পাতার যে দইয়ের মিশ্রণের চাটনিটা, আমি এটা ক্রিম দিয়ে বানিয়েছি, দিয়ে সার্ভ করলেই দেখো যার সামনে রাখবে সে এমনি দেখেই খুশি হয়ে যাবে, খাওয়ার পর তো আরোই খুশি হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ।